কারেন্ট আর ওয়েভ বের করব। সেই ক্ষেত্রে কিরকম করব দেখেন। তো স্বাভাবিক অবস্থায় এই ম্যাথটার ক্ষেত্রে যখন আমি দেখাইছি তখন আপনাদের একটা স্বাভাবিক অবস্থা কল্পনা করতে বলছিলাম ওপেন লুপের। তাহলে এখানে ওপেন লুপ ধরেন, এখানে রেজিস্টার থাকুক আর যাই থাকুক, ওপেন লুপে এগুলোর কোনো দাম নাই, কারণ এই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না। তাহলে এটা কি ভিএন, এটা মাইনাস, এটা প্লাস, আর ধরেন এখানে একটা রেজিস্টার কি 5K, ঠিক আছে, এটা হচ্ছে V0, আর এখানে হচ্ছে স্যাচুরেশন লিমিট, এখানে দেওয়া আছে -12, এখানে দেওয়া আছে +12, ঠিক আছে। এখানে রেজিস্টার কি থাকে থাকুক, ওপেন লুপে এটার দাম আসতেছে না, কারণ কারেন্ট ভিতরে ঢোকে না ওপেন লুপের ক্ষেত্রে। আচ্ছা, তো এই জিনিসটা, আচ্ছা আমরা এখানে টি গুলো উপরে লিখে রাখি, টি সমান 0.2 মিলি সেকেন্ড, এফ সমান তাহলে আমাদের কত আসছে, এটা হচ্ছে আমাদের টি, আর এইটা হচ্ছে এফ, এফ সমান আমাদের 5 কিলোহার্টজ। এগুলো একটু মুছে দেই। তাহলে দেখেন, প্রাথমিক অবস্থায় আমরা এটা ওপেন লুপ হিসেবে কল্পনা করি, ধরি যে এখানে যে জিনার ডায়োডটা নাই আমাদের, তাহলে জিনার ডায়োড নাই মানে মিসিং অবস্থায় আমার সার্কিটে ওপেন লুপের মতো হচ্ছে। তাহলে ওপেন লুপের ক্ষেত্রে আমার এই সাইডে কি করা আছে, এখানে দেখেন গ্রাউন্ড করা আছে। তো আমি এখানে কি বলছিলাম ওপেন লুপের কনসেপ্টে, যে এই জায়গায় যদি আমি +3 এখন দেই, এই +3টা যদি এই জায়গায় সাপ্লাই দেই, তাহলে কোয়ে বড় হবে, এইটা হচ্ছে 0, গ্রাউন্ড করা মানে 0, তার মানে মাইনাস বড় হবে, তাহলে V0 কত পাবো, -12 পাবো। তাহলে এখানে আমি লিখে রাখি যে যদি আমি +3 ইনপুট দেই, +3 ভোল্ট যদি ইন করি, ইনপুট দেই, তাহলে আমি V0 পাচ্ছি কত, -12, আর -3 যদি আমি ইনপুট দেই, তাহলে আমার V0 হচ্ছে কি +12, ঠিক আছে। আচ্ছা, এটা থেকে আমরা বুঝতেছি এখানে এবার যখন আমি -3 দিব তখন আমার এইটা বড় হবে, অর্থাৎ প্লাসটা বড় হবে, প্লাস বড় হবে মানে এই 12টা আমি আউটপুটে পাবো। আচ্ছা, এখন আমরা এটা ভুলে যাই, এটা মুছে দিলাম। আচ্ছা, তো দেখেন যখন আমি এখানে +3 দিছিলাম তখন এই জায়গায় আমি কি পাচ্ছি, -12 পাচ্ছি, তাই না। আচ্ছা, যদি এই সাইডটা আমার মাইনাস হয়, আর একটা জিনার ডায়োডের বৈশিষ্ট্য কি, জিনার ডায়োডের এই সাইডটা মাইনাস সাইড, এই সাইডটা প্লাস সাইড, এই সাইডটা যেটা, এই সাইডটা হচ্ছে প্লাস সাইড, এই সাইডটা মাইনাস সাইড। আর একটা জিনার ডায়োড দুই ভাবে কাজ করে, একটা হচ্ছে কি জিনার ডায়োড হিসেবে কাজ করে, আর একটা হচ্ছে নরমাল ডায়োড হিসেবে কাজ করে। তাহলে এই জিনার ডায়োডটা যদি নরমাল ডায়োড হিসেবে যখন আচরণ করবে, নরমাল ডায়োড হিসেবে আচরণ করবে, তখন এই সাইডটা প্লাস হবে, এই সাইডটা মাইনাস হবে, ঠিক আছে। মানে হচ্ছে এটা নরমাল ডায়োড, এটা যে নরমাল ডায়োড, নরমাল ডায়োডের ক্ষেত্রে এই সাইড প্লাস ধরা হয়, এই সাইড মাইনাস ধরা হয়, কিন্তু ওইটা যখন জিনার ডায়োড হিসেবে কাজ করে তখন এই সাইড মাইনাস ধরা হয়, এই সাইড প্লাস ধরা হয়। তাহলে আমরা এইখানে যে ভোল্টেজটা আছে 3.7, এটা হচ্ছে জিনার ভোল্টেজ। আর যখন আমরা নরমাল ডায়োড হিসেবে ধরবো তখন এখানে আমরা ভোল্টেজ ধরবো 0.7 ভোল্ট, অর্থাৎ সিলিকন হিসেবে যা হয় তাই ধরবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখি যখন আমি এখানে +3 দিচ্ছি তখন আমার এখানে -12 থাকতেছে। সাপোজ যেহেতু আমরা বুঝতেছি না ম্যাথটা কিভাবে সলভ হবে, এই জন্য আমরা তার স্যাচুরেশন লিমিট দিয়ে ম্যাথটা সলভ করব। তাহলে কি হবে, আমরা সবগুলো ডাটা পিওর ধরতে পারবো। এর বেশি, এই স্যাচুরেশন লিমিটের বেশি তো আর হওয়ার কোনো চান্স নাই আউটপুট, তাই না। যা আমি প্রথম ম্যাথটায় দেখাইছি যে স্যাচুরেশন লিমিটের বেশি আউটপুট V0 কখনোই হবে না, ওই রেঞ্জের ভিতরে থাকে, অথবা স্যাচুরেশন যে ডাটাগুলো থাকে এইটাই সর্বোচ্চ ডাটা তার। আচ্ছা, তাহলে আমি দেখেন এখানে আমার আসতেছে V0 কত, -12, যখন আমি +3 দিচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমার কি দাঁড়াচ্ছে, এই সাইডে এই আমার এই সাইডটা কি প্লাস, জিনার ডায়োড কল্পনা করি, তাহলে এই সাইডে আমার আছে কি 12, প্লাস সাইডে আমার কি যাচ্ছে -12, আর এই মাইনাস সাইডে আছে আমার কি, এই মাইনাস সাইডে এই 3টা আছে, এই মাইনাস সাইডে মানে 3। তাহলে আমরা যদি এটা পটেনশিয়াল ডিফারেন্স করি, 3 মাইনাস -12 সমান কত আসে দেখেন, 15। তাহলে এইটা জিনার ডায়োড হিসেবে কাজ করতে হলে ভোল্টেজ লাগবে কত, 3.7 ভোল্ট পার হইতে হবে, কিন্তু আমি পটেনশিয়াল ডিফারেন্স পাচ্ছি 15 ভোল্ট। মানে হচ্ছে এই অবস্থায় এই জিনার ডায়োডটা নয় জিনার ডায়োড হিসেবে কাজ করবে, একেবারে জিনার ডায়োড হিসেবে কাজ করবে। তাহলে জিনার ডায়োড যদি কাজ করে তার মানে এইখানে একটা ব্যাটারি সোর্সে কনভার্ট করে দিব, এইভাবে মূলত, যার ভোল্টেজ হবে 3.7। তাহলে 3.7 এখন এটা হইলো, মানে হচ্ছে এইখানে আসলে আমার V0
-12 না, আমার মূলত মাইনাস হবে কত, +3.7 হবে মূলত V0। দেখেন এই +3.7টাই মূলত এইখানে আমরা পাচ্ছি। কারণ আপনি এদিক দিয়ে কল্পনা করেন, এদিক দিয়ে কল্পনা করে দেখেন যে আমরা এটা পাচ্ছি। তাহলে এইটা হচ্ছে কখন পাচ্ছি, যখন আমি +3 দিচ্ছি তখন মূলত আমি -12 না, মাইনাস এটা ওপেন লুপ করে আমি সিস্টেমটা বুঝলাম, সেইটাকে অ্যাপ্লাই করে এইটার কার্যক্রমটা দেখব। তো সেই হিসাবে অ্যাপ্লাই করে দেখতেছি এই ডায়োডটা জিনার ডায়োড হিসেবে কাজ করতেছে। কখন, যখন আমি +3 দিচ্ছিলাম। তাহলে জিনার ডায়োড হিসেবে করলে জিনার ভোল্টেজে কনভার্ট করলাম, করে দেখতেছি মূলত আসলে V0 এখানে 3.7 হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা একটা বুঝলাম যে এটা আমরা এখন মুছে দিই, কারণ এটার আর কাজ নাই, ওইটা আমরা বেসিক জিনিস বুঝতে পারছি। তার মানে যখন আমি +3 ইনপুট দিব তখন আমার V0 হবে কত, 3.7 ভোল্ট, মানে +3.7। দেখেন প্লাস, এই সাইডে আগে প্লাস আছে মানে প্লাস। আচ্ছা, এখন আমি তাকে মাইনাস দিব। তাকে যদি মাইনাস দেই তাহলে কি পাইতো, এখানে মাইনাস দিলে এখানে আমরা কি পাইতাম, +12 পাইতাম ওপেন লুপ অবস্থায়। তখন দেখাইলাম। তাহলে +12 যদি হইতো তাহলে এইবার আবার আমরা একটা তাকে টেস্ট করে দেখব। টেস্ট করি তো, যে এখন এই সাইডে কি +12 হচ্ছে আর এই সাইডে কি -3 হচ্ছে। দেখেন এই সাইডে -3, ওই সাইডে হচ্ছে +12। তাহলে এটা ডিফারেনশিয়াল করি, দেখি পটেনশিয়াল পার্থক্য নির্ণয় করি। -3 মাইনাস +12 সমান সমান -15। এটা তো ওভার হইতে হবে +3.7। তার মানে এটা জিনার ডায়োড হিসেবে কাজ করতেছে না। তাহলে জিনার ডায়োড হিসেবে যদি কাজ না করে তাহলে নরমাল ডায়োড হিসেবে কাজ করে কিনা সেটা দেখি। আচ্ছা, তাহলে এই সাইডটা, মানে এই সাইডটাকে এখন আমার কি হয়ে যাবে, প্লাস ধরতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল করছি আমরা, এইখানে একটু আমাদের মিস্টেক হয়েছে। যখন আমাদের এটা নরমাল ডায়োড ছিল আর জিনার ডায়োড ছিল, তখন আমি এই সাইডে প্লাস দিছিলাম। মূলত এই সাইডে তো প্লাস না, ব্যাটারির সোর্সটা হয়তো এই সাইডে মাইনাস, এই সাইডে প্লাস। ঠিক আছে, দেন এটা কি হতো 3.7, তখন আউটপুট হইতো মূলত এখানে -3.7, এখানে আসতো কি -3.7। ঠিক আছে, এটা ছিল এখানে যখন +3 ছিল, জিনার ডায়োড যখন +3 ছিল তখন জিনার ডায়োড এইভাবে কাজ করছে। এইবার যখন আমরা টেস্ট করে দেখব, এবার আমরা তাকে টেস্ট করে দেখব। টেস্ট করে যদি দেখি তাহলে দেখেন এখন আমি তাকে নরমাল ডায়োড হিসেবে চিন্তা করব। তার মানে নরমাল ডায়োড যদি করি তাহলে এখন এই সাইডটা প্লাস হবে আর এই সাইডটা মাইনাস হচ্ছে, মানে এখন কি এই প্লাসের সাইডটা প্লাস হবে, এটা মাইনাস হবে। তাহলে এটা মাইনাস, তাহলে এই মাইনাসের সাইডে কি করতেছে, আমি -3 দিচ্ছি। এবার তাহলে মাইনাসের সাইডে, এই সাইডে আমি কি দিচ্ছি, -3 দিচ্ছি। মাইনাসের সাইডে এটা -3 দিচ্ছি। আর প্লাসের সাইডে আমি 12 পাচ্ছি, প্লাসের সাইডে 12 পাচ্ছি। তাহলে আর পটেনশিয়াল পার্থক্য হচ্ছে কি 12 মানে তোমার প্লাস, অর্থাৎ 15 আসতেছে। কিন্তু এটা যখন নরমাল ডায়োড হবে তখন আর পটেনশিয়াল ব্যারিয়ার লাগে 0.7 সিলিকন হিসাবে। তার মানে দেখতেছি নরমাল ডায়োড অবস্থায় সে 15 ভোল্ট দিচ্ছে। কারণ এটা যখন প্লাস, তখন এটা কি হিসেবে কাজ করবে, নরমাল ডায়োড। তখন এই সাইড প্লাস হবে, এই সাইড মাইনাস হবে যখন নরমাল ডায়োড। আর যখন জিনার ডায়োড তখন এই সাইড প্লাস, এই সাইড মাইনাস। এবং এইখানের ভোল্টেজ হচ্ছে কত, 0.7। তার মানে যখন আমি তাকে -3 ভোল্ট ইনপুট দিচ্ছি তখন V0 হচ্ছে কি 0.7, এটা +0.7। ঠিক আছে, তাহলে এইটারই যদি আমরা আউটপুট শেপটা অঙ্কন করি তাহলে আমাদের কি রকম দাঁড়ায়। যখন আমি +3 দিচ্ছি ওই অবস্থায়, এটা ভোল্টেজের ক্ষেত্রে আমি দেখাচ্ছি, এটা ভোল্টেজের আউটপুট শেপ দেখাচ্ছি, ওই অবস্থায় আমি মাইনাস পাবো। এই অবস্থায় কত পাচ্ছি, -3.7। যখন আমি তাকে মাইনাস দিচ্ছিলাম তখন যেটা আমরা পাচ্ছিলাম এটা, অর্থাৎ 0.7 ভোল্ট। ঠিক আছে, যখন আমি তাকে প্লাস দিছি তখন সে মাইনাস দিছে, যখন তাকে মাইনাস দিছি তখন সে প্লাস দিছে 0.7। ঠিক আছে, এখন এটা যদি কারেন্টের নিয়ে বাইর করি, এটা দেখলাম কি ভোল্টেজের জন্য, এটা ভোল্টেজের। যদি কারেন্টেরটা বাইর করি তাহলে কি লাগবে, তাহলে V0 কত, একবার 3.7 আর একবার 0.7। তাহলে আমরা কারেন্টের তাহলে কি পাবো, এটা ভাগ দেই, I সমান -3.7 আর একটা কাছে 5K, এটা একটা এম্পিয়ার পাবো,
আরেকটা পাবো কত 0.75 কে অ্যাম্পিয়ার। তার মানে এই যে ডিরেকশনটা এইরকমই হবে। তাহলে এইখানের কারেন্টটা হবে কত 3.7 ভাগ 5 কে মাইনাস, আর এটা হচ্ছে আমাদের 0.7, এটা 5 কে 5 কে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের তাহলে কিসের কারেন্টের ক্ষেত্রে। এটা কারেন্ট বাইর করলাম, এটাও কারেন্ট বাইর করলাম। এটা হচ্ছে আমাদের 0। তো এখানে হচ্ছে মূলত কনসেপ্ট গুলাই বুঝতে হবে। এই ম্যাথটা হচ্ছে বয়েল স্টেটের ম্যাথ এবং ম্যাথটা খুব ভালো ম্যাথ। তো এখানে মূলত লজিকটাই মেইন।